হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আর একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে চিংড়ি মাছের বড়া। তো দেখতে পাচ্ছেন আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। খুবই মজাদার একটি বড়া এটি। গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে, আর গরম গরম এমনিতে খেতে খুব ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আমি মাছগুলোকে শিলপাটায় বেটে নিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিলাম, দেখতে পাচ্ছেন। পেঁয়াজ কুচি দিচ্ছি। আর ব্লেন্ডার কিংবা হাতের সাহায্যে করলে বড়াটা খেতে ভালো লাগে না, তাই শিলপাটার সাহায্যে বেটে নিলাম। আর পেঁয়াজগুলোকে এভাবে কুচি করে কেটে নিতে হবে, দেখতে পাচ্ছেন। পেঁয়াজ পাতা কুচি দিব, এর আগে আমি কাঁচামরিচ কুচিটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। পেঁয়াজ পাতা কুচিটাও দিচ্ছি। খুবই লোভনীয় একটি খাবার এটি। ধনিয়া পাতা কুচি দিলাম, আর ধনিয়া পাতাটা একটু বেশি করে দিতে হবে। আমাদের চট্টগ্রামবাসীর তো খুবই প্রিয় একটি খাবার এটি। 1 চা চামচ হলুদের গুঁড়া দিলাম, দেখতে পাচ্ছেন। মরিচের গুঁড়া দিলাম আধা টেবিল চামচ, এবং ধনিয়ার গুঁড়া দিচ্ছি 2 টেবিল চামচ। আর এগুলোকে আমি ভালো করে মেখে নিব। এর আগে আমি স্বাদ মতো লবণ দিলাম, দেখতে পাচ্ছেন। আর এগুলোকে আমি সবগুলো একসাথে উপকরণ মেখে নিব, দেখতে পাচ্ছেন। আর এইভাবে মেখে নিতে হবে। এখন আমি বড়াগুলো তৈরি করে নিব। এর আগে থেকে আমি একটি কড়াইতে তেল গরম করে নিলাম, দেখতে পাচ্ছেন। একে একে আমি সব বড়াগুলো ভেজে নিব। আর আমরা চট্টগ্রামবাসীরা কিন্তু এভাবে চুলার থেকেও নামিয়ে কিন্তু গরম গরম খেয়ে থাকি। খুবই মজাদার একটি খাবার এটি। ছোট বড় সবাই পছন্দ করে থাকে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। অবশ্যই ভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। দেখতে পাচ্ছেন বড়াগুলো যেহেতু হয়ে গেল, তাই আমি নামিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছের বড়া। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। খুবই মজাদার একটি খাবার এটি, এবং লোভনীয় একটি খাবার। দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি এবং সফট দেখাচ্ছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। খুবই মজাদার একটি খাবার এটি। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।